আমরা মোটামুটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে সবাই জানি, কিন্তু ফেসবুক পেজ কি ডিলিট করতে জানি? তো চলুন আজকে সেটাই দেখে নেব ফেসবুক পেজ কী করে ডিলিট করতে হয়। এবং যারা যারা পারো তারা স্কিপ করে যেও, তাদের জন্য ভিডিও না, যারা যারা জানো না তাদের জন্য। চলুন দেখে নেওয়া যাক। আমি যে ফেসবুক পেজটা ডিলিট করব সেই পেজে চলে আসলাম। পেজে সেখানে থ্রি লাইন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর সেটিংসে ক্লিক করে নেব। ক্লিক করার পর এরকম একটা এন্টার পেজ আসবে। তো আমি নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল লেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক করে নেব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে ডিলিট পেজ লেখা আছে, ডিলিট পেজ করে আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানটায় তোমরা পড়েও নিতে পারো, নাহলে চোখ বন্ধ করে কন্টিনিউ করে দিতে পারো। আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমি নিচের দিকে স্ক্রল করলাম, নিচের দিকে স্ক্রল করে নেব। নিচের দিকে স্ক্রল করার পর কন্টিনিউতে ক্লিক করে নেব। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা আসবে, তোমার এখানে প্রোফাইলটা শো করবে। তুমি চোখ বন্ধ করে প্রোফাইলের যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে দেবো। তোমাদের প্রোফাইলে কিচ্ছু হবে না, ফেসবুক প্রোফাইল কিচ্ছু হবে না। আমি আমার ফেসবুক প্রোফাইলে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে নেব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানটা শো করবে তুমি যে পেজটা ডিলিট করবে। তো এখানে ওপরে আমি যে পেজটা ডিলিট করবো সেটাই শো করছে। কন্টিনিউতে ক্লিক করে দেবো। এই যে এখানে প্রোফাইলটা পেজটার লোগো চলে এসছে। তো আমি এখান থেকে ক্লিক করে দিলে আমার পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করে দিলাম।